তো আমরা জানি যদি কোনো মান নির্ণয়ের অঙ্ক করতে হয় সেই ক্ষেত্রে যে কোনো একটি মান সেভ করে নিতে হবে। যেমন এক্স ইকুয়াল টু আমরা একটি মান সেভ করব, যেমন এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম 6, এটি আমরা সেভ করব। সেভ করার জন্য শিফট RCL এবং ডটে প্রেস করলে কিন্তু হবে। তো এখানে যে কোনো কিছু দেওয়া থাক তাতে কোনো অসুবিধা নেই। যেমন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বন্ধনী দিয়ে দিতে হবে যে 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 0। তো এটি লেখার পর আমরা শিফট এবং ক্যালসিতে দুইবার প্রেস করব। প্রেস করার পর দেখো এখানে এক্সের মান 1 চলে এসেছে। আর এখন এখানে এটি সরাসরি ইনপুট করব যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 2। তো পরে 4 নং যে প্রশ্নটি সেটি সমাধান করব। যেমন লগ 2√5 ভিত্তি 400 ইকুয়াল টু এক্স হলে এটি সমাধান করার জন্য ক্যালকুলেটরটি রিসেট করে নিব। তো ক্যালকুলেটরটি রিসেট করার পর আমি আগেও বলেছি যদি এখানে ভিত্তি যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটির উপরে তুমি পাওয়ার দিবে, অপশন থেকে দেখবে যে এখানে যে পাওয়ারটি রয়েছে এই পাওয়ারের সমান হয় কিনা। যেমন 2√5 টু দি পাওয়ার এখানে অপশন থেকে নিবে 4 নিলাম, নেওয়ার পর সমান চিহ্নে প্রেস করবে, দেখো 400-এর সমান হয়েছে। তার মানে এটি কিন্তু এই অঙ্কের সমাধান। দেখো এখানে তারপরে 5 নং প্রশ্নটি যে 735 এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি, এটিও তোমরা অপশন থেকে নিবে। তো অপশন থেকে নেওয়ার জন্য আমরা এখানে যেহেতু ক নং অপশনটি লিখে রাখা হয়েছে, তোমরা দেখবে যে যতগুলো অপশন থাকবে সবগুলো অপশনে তুমি চেক করবে। আর শুরুর দিকে পেয়ে গেলে তো হলোই। তার মানে আমরা 7.35 ইন্টু 10 স্কোয়ার এটি লেখার পর, অর্থাৎ ক নং দেখলে যদি এই সংখ্যার সাথে মিললো, না মিললে খ নং দেখবে, এভাবে দেখতে হবে। তারপর সমান চিহ্নে প্রেস করে দেখো যে 735-এর সমান হয়। সরাসরি এটি লেখার পর দেখবে কোন অপশনটি এই প্রশ্নের সাথে মিলে ওইটি তোমরা নিয়ে নিবে। এ পর্যায়ে একটি উৎপাদকের বিশ্লেষণ দেখাবো। এটির জন্য প্রথমে মোডে তোমাকে 3 বার প্রেস করতে হবে। প্রেস করার পর ইকুয়েশন আসলে আমরা 1-এ প্রেস করব। প্রেস করার পর আবার মোডে প্রেস করব, আবার 2-তে প্রেস করব। প্রেস করার পর এখানে প্রথম যে পদ রয়েছে এই পদের মধ্যে কোনো সাংখ্যিক সহগ রয়েছে কিনা, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 1 ইকুয়াল টু -1 ইকুয়াল টু -72। তারপর সমান চিহ্নে প্রেস করব। দেখো এখানে +9 এসেছে, উত্তরে দেখবে -9 থাকবে। যেহেতু এখানে এক্সটি পরে দেওয়া রয়েছে, এটি মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু -9 চলে আসবে। আর পরে আবার সমান চিহ্নে প্রেস করলে আবার দেখো এখানে -8, তার মানে এখানে +8 থাকবে। তো এটি হলো 7 নং প্রশ্নের সমাধান। আবার ক্যালকুলেটরটি রিসেট করার পর আমরা পরের প্রশ্নটি সমাধান করব। পরের প্রশ্নটি সমাধান করার জন্য এখানে দেখো যে লগ 25 ভিত্তি 5 প্লাস এত ইকুয়াল টু কত। তো আমরা প্রথমে বন্ধনী দিয়ে লগ 5 ডিভাইডেড বাই লগ 25 বন্ধনী দিয়ে প্লাস চিহ্ন দিব, এখানে প্লাস চিহ্ন রয়েছে। আবার বন্ধনী দিয়ে লগ 5 ডিভাইডেড বাই লগ √5, আবার বন্ধনী দিয়ে সমান চিহ্ন প্রেস করলেই কিন্তু চলে আসবে। তো দেখো এখানে 2.5 অর্থাৎ 5/2 ইকুয়াল টু হলো 2.5। তো এই ছিল এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।